নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম লঙ্কা গাছে যখন ফুল আসা শুরু করে এবং গাছ ভর্তি যখন লঙ্কার কড়ি আসে, সেই সময় আমাদের কি খাবার দিতে হবে, যে খাবারটা দিলে লঙ্কা গাছের ফুলগুলো যাতে ঝরে না পড়বে এবং লঙ্কা গাছ থেকে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে লঙ্কা পাবো, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কি খাবার দিলে সেই সমস্ত প্রবলেম যাতে সলভ হয়ে যায়। তো আমার ব্যালকনির যে লঙ্কা গাছগুলো রয়েছে সেগুলো একটু হ্যাঙ্গিং পটে রয়েছে বলে ওপর থেকে আমি প্রথমে নিচে নামিয়ে নিচ্ছি। তার ফলে কি হবে, ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে। আর লঙ্কা গাছগুলোতে কিন্তু বন্ধুরা প্রচুর ফুল এসছে এবং গাছ ভর্তি কিন্তু একদম কড়িতে ভর্তি। দেখুন, লঙ্কা গাছগুলো প্রথমে নামিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি বন্ধুরা, যে লঙ্কা গাছটা, এটা কিন্তু ছোট্ট একটা চারা। এই গাছটাতে এখনও লঙ্কা হওয়া শুরু করেনি, কিন্তু গাছটাতে দেখুন প্রচুর ফুল এসছে এবং গাছ ভর্তি বন্ধুরা লঙ্কার কড়ি ভর্তি হয়ে গেছে এবং গাছটা কিন্তু একদম সুস্থ। কোনো কিন্তু রোগ বালাই এই গাছটাতে একদম নেই। যে পাতা কুঁকড়ে যাওয়া, মিলিবাগ, যা যা লঙ্কা গাছের পোকামাকড় হয়ে থাকে, কোনো পোকামাকড় কিন্তু একদম হয়নি। আর আমি কিন্তু একদম ঘরোয়া উপায়ে কিন্তু এই লঙ্কা গাছের পরিচর্যা করে থাকি। দেখুন পাতাগুলো কি সবুজ, একদম সবুজ রঙের, কোনো পাতা কিন্তু একদম হলদে হয়ে যায়নি। আর আমি যেই মাটিটা তৈরি করে থাকি বন্ধুরা গাছের, সেটাও কিন্তু একদম জৈবভাবেই কিন্তু তৈরি করি। দেখুন গাছে কত ফুলের কড়ি এসছে এবং গাছটা কিন্তু একদম সুস্থ। এটা আরেকটি লঙ্কা গাছ, ছোট্ট লঙ্কা গাছ, এটাও লঙ্কা হয়নি এখনও। এটাতেও দেখুন কত কড়ি এসছে এবং ছোট ছোট পাতা ভর্তি। প্রত্যেকটা পাতা সুস্থ, প্রত্যেকটা ডাল সুস্থ, কোনো গাছে কিন্তু পোকামাকড় কিচ্ছু হয়নি এবং অজস্র ছোট ছোট কড়ি এসছে এবং ফুল আসা শুরু করে দিয়েছে। এখনই আমাদেরকে এই গাছে খাবার দিতে হবে এবং যে খাবারটা দেব সেই খাবারটা দিলে কোনো ফুল কিন্তু ঝরেও পড়বে না এবং গাছে কোনো রোগবালাইও হবে না। গাছ কিন্তু সুস্থভাবে বেড়েও উঠবে এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু আমরা একটা করে লঙ্কাও পেয়ে যাব। বন্ধুরা, গাছ যেন সবসময় স্ট্রেট থাকে সেদিকটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি আমার এই গাছটাকে একটা লাঠির সাহায্যে দেখুন স্ট্রেট করে বেঁধে দিলাম। তার ফলে কি হবে, সূর্যের আলোটা গাছ ঠিকঠাক মতন পাবে। এরপরে আমি দেখাচ্ছি বন্ধুরা কি খাবার আমি দেব। আমি নিয়েছি সামান্য পরিমাণে সুফলা, নিয়েছি 2 থেকে আড়াই চামচ সর্ষের খোল, আর নিয়েছি 2 চামচের থেকে একটু বেশি শিমকুচি। এই 3টে জিনিসকে আমি ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম এই পাত্রটার ভেতরে। এই খাবারটি 3টে গাছের আয়তন বুঝে আমি কিন্তু নিয়েছি। খুব বেশি পরিমাণে নেব না, যেহেতু গাছগুলো খুব বড় না, ছোট ছোট, সেই জন্য অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। এরপরে আমি কি করব, সবসময় গাছে খাবার দেওয়ার আগে সবসময় গাছের গোড়াটাকে একটু হালকা করে নিলে গাছের খাবারটা ঠিকঠাক মতন শিকড়ে পৌঁছাতে পারে। সেই জন্য আমি প্রথমে এই গাছটাকে একটু দেখুন গোড়াটা হালকা করে নিলাম এবং মাটিগুলো আমার খুব ঝুরঝুরে, যেহেতু আমি জৈবভাবেই মাটি তৈরি করি। এরপরে অল্প পরিমাণে আমি খাবার নিয়ে গোড়ার থেকে একটু দূরে চারি সাইডে ভালোভাবে দেখুন ছড়িয়ে দিয়ে দিলাম খাবারটাকে। এরপরে আবার আমি মাটিটাকে ওলট পালট করে দিলাম। দেখুন সুন্দরভাবে মাটিটাকে দেখুন ওলট পালট করে দিলাম। এইভাবে যদি আমরা খাবার দিয়ে থাকি তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে খাবারটা গ্রহণ করতে পারবে শিকড়ের মারফত। কারণ মাটিটা যত হালকা থাকবে গাছ কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বাড়তে পারবে এবং শিকড়টাও কিন্তু সুন্দরভাবে চারিদিকে ছড়াতে পারবে। এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা এখন আমি গোড়াটা হালকা করছি, এই গাছটা কিন্তু আমার পুরনো লঙ্কা গাছ। আর এই গাছটায় কিন্তু এর আগে অনেক লঙ্কাও হয়েছে, আমি অনেক লঙ্কা খেয়েওছি, আর এটার ওপরে অনেক ভিডিও কিন্তু আমি করেওছি। এখানেও আজকে আমি সেম খাবারটা আমি দিচ্ছি। তো ফার্স্টে আমি গোড়াটা হালকা করে নিলাম, খাবার দিলাম, খাবার দেওয়ার পরে আবার দেখুন আমি মাটিটাকে উলট পালট করে দিচ্ছি। এর ফলে কি হবে, যখন আমি জল দেব তাহলে খুব সুন্দরভাবে প্রত্যেকটা খাবার শিকড়ে পৌঁছাতে পারবে এবং শিকড় সেই খাবারটা গ্রহণ করে গাছের পাতাতে সেটা পৌঁছে দিতে পারবে।
আরেকটি গাছ, এই গাছটাও কিন্তু খুব ছোট, আর এই গাছটাতেও দেখুন আজকে ভর্তি কড়ি এসছে এবং গাছ ভর্তি কিন্তু বন্ধুরা ফুল এসছে। এখানেও যে বাকি খাবারটা ছিল সেটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম, সুন্দর করে ছড়িয়ে দিলাম এবং মাটিটাকে আবার আমি উলট পালট করে হালকা করে দেবো এবং গাছে জল দিলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে এই খাবারটা গ্রহণ করতে পারবে। দেখুন চারিদিকে আমি দিয়ে দিয়েছি, আর খুব সামান্য পরিমাণে কিন্তু বন্ধুরা খাবার দিতে হবে, কখনো বেশি পরিমাণে দেব না, তাহলে কি গাছের ক্ষতি হতে পারে। কিন্তু গাছকে কিন্তু সবসময় বন্ধুরা কোনো না কোনো খাবার কিন্তু দিতেই হবে, নাইতে কিন্তু গাছ ঠিকঠাক মতন বৃদ্ধি পাবে না। 3টে গাছেই আমার মোটামুটি খাবার দেওয়া হয়ে গেল। এরপরে যে জিনিসটা আমি সব সময় লঙ্কা গাছে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কাঠ পোড়ানো ছাই। দেখুন এটা হচ্ছে কাঠের ছাই। এই কাঠের ছাইটা আমি মাটির ওপর থেকে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, মাটিতে কোনো রকম পোকা মাকড় যদি কিছু থেকে থাকে সেটা একদম আর হবে না। এটা বলতে পারেন একটা মাটির ওষুধ বলেই আপনি বলতে পারেন। অনেক সময় এই কাঠের ছাইটা কিন্তু আমি গাছের ওপরেও ছড়িয়ে দিই, তাহলেও কিন্তু গাছের পাতাতেও কোনো রকম পোকামাকড় কিন্তু হয় না। বেগুন গাছেও আমি অনেক সময় এই কাঠের ছাইটা ব্যবহার করে থাকি, তাতেও কিন্তু গাছ সুস্থভাবে কিন্তু বেড়ে ওঠে। বন্ধুরা এরপরে শুধু এই গাছটাতে একটু জল দিতে হবে, কিন্তু লঙ্কা গাছে কখনোই বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার একটা ভয় থাকে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।